ওমান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ওমানি আরবি ভাষা শেখার নতুন একটি ক্লাস। এখানে কিছু শব্দ এবং কিছু বাক্য থাকবে। আপনারা যারা ওমান দেশটিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলেই মনোযোগ সহকারে আমার আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো ফার্স্টে কিছু শব্দ শেখাই, তারপর বাক্য শেখাবো। প্রথম শব্দটি দিয়েছি আমি। আমি এটাকে আমরা ওমানি ভাষাতে বা আরবি ভাষাতে বলবো আনা। আনা মানে হচ্ছে আমি। তুমি। তুমি এটাকে আমরা বলবো ইনতা। দেখুন, আমরা ইংরেজিতে বলি আই, আই মানে আমি, কিন্তু আমরা ওমানি ভাষাতে বলবো আনা। এরপর তুমি এটাকে আমরা ওমানি ভাষাতে বলবো ইনতা, আর আপনি হলে বলবো আনতা। এরপর আছে কি আমার। আমার এইটা বোঝাতে আমরা ওমানি ভাষাতে বলবো মালানা। মালানা মানে হচ্ছে আমার। এরপর আমরা অনেক ক্ষেত্রে বলি না সে বা তিনি। সে আসতেছে, তিনি আসতেছে, তো সে বা তিনি সেটা বোঝাতে আমরা আরবিতে বলবো হুয়া। হুয়া মানে হচ্ছে সে বা তিনি। এরপর আছে কাজ। দেখুন, আমরা যারা ওমানে এসেছি নতুন বা যারা আসবো কাজ করার জন্য আসবো, তো অবশ্যই আমাদেরকে কাজের মানেটা জানতে হবে। কাজকে আমরা আরবিতে বলবো শগল। শগল মানে হচ্ছে কাজ। এরপর আছে বেতন। বেতন বা ইংরেজিতে আমরা বলি স্যালারি। এটাকে আমরা ওমানি ভাষাতে বলবো রাতিব। রাতিব মানে হচ্ছে বেতন। কাম রাতিবিনতা, তোমার বেতন কত? সো রাতিব মানে বেতন। এরপর আছে কি মানুষ। আমরা মানুষ বলি, আরবিতে এটাকে বলা হয় নফর। নফর মানে হচ্ছে মানুষ। সেই শব্দগুলোকে মোবাইল থেকে স্ক্রিনশট মেরে রাখবেন, তারপর বারবার দেখে দেখে মুখস্থ করবেন। আর ভিউয়ার্স, আমি গত 3 বছর ধরে গত 5 বছর ধরে আমি আরবি ভাষা শিখতেছি এবং 3 বছর ধরে শেখাচ্ছি, কিন্তু আমার চ্যানেলটা হঠাৎই হ্যাক হয়ে যায়, তারপরে এটা আবার নতুন শুরু করলাম। তো সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আছে নতুন। নতুনকে আমরা বলবো জেদিদ। জেদিদ মানে হচ্ছে নতুন। এবং পুরাতন বা পুরনো এটাকে আমরা ওমানি ভাষাতে বা আরবি ভাষাতে বলবো কেদিম। কেদিম মানে পুরনো, জেদিদ মানে নতুন। এরপর আছে কি কোথায়। ধরুন তুমি কোথায় আছো, এটা কোথায়, তো কোথায় বোঝাতে আমরা বলবো হোয়েন। হোয়েন মানে কোথায়। আবার অনেক ক্ষেত্রে আমরা বলি ওয়েন। ওয়েন। ওয়েন বা হোয়েন মানে কোথায়। আমি বলতেছি এখানে। এখানে ইংরেজিতে আমরা বলি হেয়ার, তো এখানে বোঝাতে আমরা ওমানি ভাষাতে বলবো হিনি। হিনি মানে হচ্ছে এখানে। হোয়েন ফিনতা, তুমি কোথায় আছো? আনা ফিহিনি, আমি এখানে আছি। এরপর আছে কিভাবে। কিভাবে এটাকে আমরা বলবো কাইফা। কাইফা মানে কিভাবে, কেইফ মানেও কিভাবে। কেইফ বা কাইফা দুইটার মানে কিভাবে, বা দুইটার মানে কেমন, কেমন বা কিভাবে। এরপর আছে কত। কত এটাকে আমরা বলবো কাম। কাম মানে কত। ধরুন একটা জিনিস কিনতে গিয়েছি বাজারে, বাজারকে আরবিতে বলা হয় সুক। তো আমি গিয়ে বলতেছি হাদা কাম ফুলুস, এটা কত টাকা। তো এই কাম মানে হচ্ছে কত, আর যে টাকা, এই টাকাকে আমরা আরবিতে বলবো ফুলুস। হাদা কাম ফুলুস, এটা কত টাকা। হাদা মানে এটা, কাম মানে কত, ফুলুস মানে টাকা, এটা কত টাকা। আমি বলতেছি হাদা আশারা রিয়াল, এটা 10 রিয়াল। সো এইভাবেই আমরা কথা বলবো। মানে আরবিতে কথা বলা কিন্তু বেশি একটা জটিল না, আপনি ট্রাই করেন, খুব সহজেই পারবেন। এরপর আছে কি খাবার। খাবারকে আমরা ওমানি ভাষাতে বলবো তোয়াম। তোয়াম মানে হচ্ছে খাবার। এখন কি খাবার সেটা নির্দিষ্ট বলা নাই। তোয়াম মানে হচ্ছে খাবার। আর খাবারটাকে যে আমরা খাই বা খাওয়া, এটাকে আমরা বলবো আক্কেল।
ধরুন আমি বলতেছি আনা আক্কেল আমি খাচ্ছি বা আনা আক্কেল আমি খাবো। তো দেখুন এরপর কি আছে ভাত। ভাতকে আমরা আরবিতে কি বলবো বা ওমানি ভাষা আরবি ভাষা একই ভাই। এখন আপনি বলতে পারেন ভাই আরবি আরবি বলতেছেন, ওমানে তো আরবি ভাষা ইউজ করা হয়, মানে যারা নতুন তাদের ব্রেনটা এটা আসে যে কি আরবি শিখতেছি ওমানি ভাষা শিখবো। একই ভাষা ভাই, ওমান সৌদি কাতার কুয়েত বাহরাইন একই ভাষা ব্যবহার করা হয়। 100 মানে 100-তে 5টা শব্দ এলোমেলো হয়ে যায়। তো রুজ মানে হচ্ছে ভাত আরবিতে, আর সামাক মানে হচ্ছে মাছ। এবং আমরা যে মাংস বলি, মাংস বা গোস্ত, এটাকে আমরা আরবিতে বলবো লাহাম। তো আমি ধরুন বলতেছি আক্কেল মানে খাওয়া, আনা মানে আমি। তো আমি বলতেছি আনা আক্কেল রুজ, আমি ভাত খাচ্ছি। আনা আক্কেল রুজ ওয়া সামাক, আমি ভাতের সাথে মুরগি খাচ্ছি, সরি মাংস খাচ্ছি। সো মুরগি বলতে গেলে আমাদেরকে বলতে হবে দুজাজ বা দিজাজ। এরপর আছে পানি। পানিকে আমরা ওমানি ভাষাতে বলবো ময়া। ময়া মানে হচ্ছে পানি। এবং দুধ, দুধকে আমরা ইংরেজিতে বলে থাকি মিল্ক, এটাকে আমরা বলবো হালিব। হালিব মানে দুধ, ময়া মানে পানি। এগুলা সুন্দরভাবে মুখস্থ করবেন ভাই। দিনে 5টা শব্দ মুখস্থ করলে 10 দিনে 50টা শব্দ। আর ভাইবেন না যে দিনে 5টা শব্দ মানে সাধারণ কিছু। আপনি ওমানে হয়তো 6 মাস 1 বছর এসেছেন, অনেকেই ভাই আরবি বললে মুখের দিকে হা করে তাকিয়ে থাকে, কিছুই বোঝে না। বাট এটা আপনাদের ব্যর্থতা, আপনি চেষ্টা করেন নাই। ভাই আমি ছোট মানুষ, আমার কথাতে যদি মনে আঘাত পেয়ে থাকেন তো আমি দুঃখিত। তো পরবর্তী ধাপে কিছু বাক্য শেখাবো, তারপর ক্লাসটা শেষ করব। এখন আছে হ্যালো। আমরা কাউকে দেখলে বলি না হ্যালো বা ওহে। তো এটাকে আমরা আরবিতে বলবো মার হাবা। মার হাবা দিয়ে আমরা কথা শুরু শুরু করব, বা আমরা হ্যালো বলি, এটাকে আমরা আরবিতে বলবো মার হাবা। তারপরে আছে কি স্বাগতম। স্বাগতম আমরা ইংরেজিতে বলি কি ওয়েলকাম, কিন্তু এটাকে আমরা আরবিতে বলবো আহলান সাহলান। আহলান সাহলান মানে হচ্ছে স্বাগতম। ইয়াল্লা হাবিবি আহলান সাহলান, ও হে বন্ধু তুমি স্বাগতম, তোমাকে স্বাগতম জানাই, এমনটাই। আহলান সাহলান মানে হচ্ছে স্বাগতম। তারপর কাউকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন, এটাকে আমরা আরবিতে বলবো কাইফা হালুকা। কাইফা হালুকা মানে হচ্ছে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, একই। এরপর আমি বলতেছি আমি ভালো আছি। আমি ভালো আছি, এটা বলতে গেলে আমাকে বলতে হবে আনা কয়েজ। আনা কয়েজ মানে হচ্ছে আমি ভালো আছি। এখন আনা মানে আমি, কয়েজ মানে ভালো। আবার আনা কয়েজ না বললেও হবে, যদি বলেন আলহামদুলিল্লাহ সেটার মানে বোঝাবে আমি ভালো আছি। এরপর আছে কি আমি কিভাবে যাব। অনেক সময় আমরা একটা জায়গায় যাব বাট আমি জানি না, আই ডোন্ট নো হাউ ডু আই গো, আমি জানি না আমি কিভাবে যাব। সো আমি সেইভাবে আরবিতে বলবো আনা কেইফরো। আনা কেইফরো, আনা মানে আমি, কেইফ মানে কিভাবে, রো মানে যাব। আনা কেইফরো আমি কিভাবে যাব। সো ভিউয়ার্স আমি তন্ময় তপু, প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করি। আমি মূলত আরবি এবং ইতালিয়ান ভাষা নিয়ে কাজ করি, আর বর্তমান সময়ে শুধুমাত্র ইতালিয়ান ভাষারই ভিডিও আপলোড দেই। তো আপনারা সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এখান থেকে খুব সহজে আপনি আরবিতে কথা বলা শিখতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, আমাদের আজকের ক্লাসটি এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।